প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চের সহযোগিতায় এবং সচেতন নাগরিক প্রকৃতি প্রেমিক কয়েকজন বন্ধু ছাত্র শিক্ষক ও পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ঠুরগা প্রজেক্ট বিরোধী আন্দোলন মঞ্চের উদ্যোগে গত 8 জুন ঝাড়গ্রাম জেলার জিতুশোল থেকে 29 জুন অযোধ্যা পাহাড় পর্যন্ত হয়ে গেল প্রাণ প্রকৃতি যাত্রা। বিগত 22 দিন জঙ্গলমহলের প্রায় 110টি গ্রাম ঘুরে মানুষের সাথে কথা বলেন তারা। সমস্ত বিষয় খুঁটিয়ে অনুসন্ধানের চেষ্টা করে চলেছেন তারা। মানুষকে আরও প্রকৃতি সচেতন করার প্রয়াস ছিল উল্লেখযোগ্য। এছাড়াও তারা বিশেষভাবে জানান, দেশের বিভিন্ন রাজ্যে গ্রীষ্মের প্রবল দাবদাহ অতিক্রম করেছে 50 ডিগ্রি সূচাঙ্ক। সারা বিশ্বের জলবায়ু পরিবর্তনের ঊর্ধ্বগতি অব্যাহত। 10 বছরের অরণ্য ধ্বংসের নিরিখে ভারতবর্ষ ব্রাজিলের পরেই। দক্ষিণবঙ্গের জঙ্গলমহল জুড়ে জঙ্গল সংলগ্ন প্রাণ চর্চায় থাকেন এখানকার মানুষেরা। জলবায়ু পরিবর্তনের এই বিভৎস রূপ শহরের মানুষ একভাবে অনুভব করছে, কিন্তু জঙ্গলমহলে এই প্রভাব কেমন? জলের অভাবে কিভাবে সেখানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ? পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বিভিন্ন এলাকায় ক্যানেলগুলো শুকিয়ে যাচ্ছে কেনই বা দ্রুত কমছে ভূগর্ভস্থ জল স্তর? যে আদিবাসী জনজীবন, ভাষা, সংস্কৃতি সম্পূর্ণভাবে জঙ্গল প্রাণ প্রকৃতির উপর নির্ভরশীল। ঋতুচক্রের ব্যাপক পরিবর্তন তাদের জীবন জীবিকাকে ব্যাহত করেছে। রোহির উৎসবে বীজ ফেলা যায়নি। যে আষাঢ়ী ফল খেয়ে এই উৎসব পালিত হয়, সেই গাছ আর জঙ্গলে দেখা যাচ্ছে না। পুরাতন জঙ্গলের বৈচিত্র্য আর নেই। ব্রিটিশ শাসিত সময় থেকেই বন দপ্তরের এই জঙ্গল ধ্বংসের ভূমিকা আজও অব্যাহত। কিন্তু সংবিধান স্বীকৃত বনাধিকার স্বীকৃত আইন 2006 দ্বারা জঙ্গল সংলগ্ন বসবাসকারী মানুষেরা যে অধিকার অর্জন করেছেন, তার চর্চার মাধ্যমে নিজেদের জঙ্গল কিভাবে সুরক্ষিত করা যায় সেই কথাই উঠে আসে সমস্ত গ্রাম থেকে। পাশাপাশি 30 জুন অযোধ্যা পাহাড়ে পালিত হলো হুল দিবস। এই ঐতিহাসিক ঘটনাকে আজও তারা কিভাবে আজকের দিনের মতো করে প্রাসঙ্গিক মনে করছেন, সেই কথাই উঠে এলো বারবার। তারা আরও জানান, প্রকৃতিকে রক্ষা করার জন্য আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে নামবেন তারা। অযোধ্যার লড়াকু মানুষরা ওখানে বাস করতে দেয়নি, ওরা লড়াই করে আজকে রেখেছে। আপনারা জানলে অবাক হবেন, এখানকার আমাদের জঙ্গলগুলোকে কেটে ওরা ঝাঁটি জঙ্গল একটা নাম দিয়ে বড় গাছগুলোর মাথাগুলোকে মাটি দিয়ে বুঝিয়ে দিয়ে ওগুলোকে আবার কোম্পানির হাতে দেওয়ার ব্যবস্থা করেছে এই সরকারগুলো। এগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই জারি করতে হবে। তাই আপনারা আসুন, এই মহান যে কর্তব্য পালন, এটা আজকে আমাদেরকে বুক দিতে একসঙ্গে লড়াই করার দিন এসে গেছে। এই পার্টিগুলো ধান্দাবাজ চোর ডাকাতদের দ্বারা যারা প্রভাবিত, সেই পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই যদি জারি আমরা না করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের বিশ্বটা ধ্বংসের দিকে চলে যাবে এবং সেই দিকে ওরা নিয়ে যাচ্ছে। আপনারা খবরে দেখেছেন, ওদের বিজ্ঞানীরা খবর দিচ্ছে, আর যদি 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়, তাহলে আপনাদের সমুদ্রের 30 থেকে 40 ফুট উচ্চতায় জলের স্ফীতি ঘটবে, যে কারণে ভূপ্রকৃতি কোথায় কি অদল বদল হয়ে যাবে।